হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকেও চলে এসেছি কুষাণকে নিয়ে ওকে পড়াতে, আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। চলো এবার কি তোমার স্কুল, আসো। এই যে আম আর্ধেক খেয়েই ফেলেছি, একদম বাটি ভর্তি ছিল কাঁচা মিঠে আম। খাওয়া দেখাতে খাওয়ারটা লবণ ছুরি সাথে আছে লিচু। খাওয়া দেখলে বুঝতে পারবে যে কতটা মিষ্টি। সেই শাক কচকচ করে খাচ্ছে। তো কুষাণকে পড়িয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটু লেট হয়ে গেছে। আজকে আমি 6:34 বাড়িতে ঢুকেছি। আমাদের বানেশ্বরপুর থেকে একটু আসতে লেট হয়ে যায়, টোটোতে না বেশ খানিকটা সময় বসে থাকতে হয়। যাই হোক, আজকে ছিল হাটবার, হাটটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হাটের জন্যই আজকে মা যায়নি, আমার যেতে হয়েছে। রাতের খাওয়া দাওয়া সেরে এখন শুতেই এসেছিলাম, তবে কারেন্ট নেই আর আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গিয়েছে, তাই ব্যালকনিতেই বিছানা করেছি। আর আরেকদিকে হচ্ছে মা বাবা শুয়েছে, আর আমাদের ঘরের সামনে বিছানা করেছি আমি আর কুষাণ শোবো। তো কারেন্ট এলেই ভিতরে চলে যাব, এখানে আর মশারি টানাচ্ছি না। তবে ভীষণ হাওয়া বাইরে, ঘরের ভেতরে ভীষণ গরম। যাই হোক, এখানেই আমরা শুচ্ছি। পরের দিন সকালে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সকালে রান্নাবান্না সেরে সোজা চলে এলাম ওপরে, আর এসেই আমি আমার চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম, চুলটা একটু উঁচু করে বেঁধে নেব। রাতে বেনুনি করেই শুয়েছিলাম, আর আজকে সেরকম কিছু রান্না করিনি, খুব সিম্পল রান্না করেছি। একটু ডাল সিদ্ধ করেছিলাম আর পাট শাক দিয়ে একটু মাছের মাথা দিয়ে তরকারি করেছি। দুদিন আগে আমাদের ব্যালকনিতে মৌমাছিতে বাসা বেঁধেছে, আর এই বাসা বাঁধাটা ঠিক নতুন নয়, এর আগেও দুবার বাসা বেঁধেছিল। আমাদের কিন্তু সেভাবে কোনো ক্ষতি করে না, কামড়াতে আসে না। ওদেরকে যদি এখন ঢিল মারা হয় তাহলে অবশ্যই কামড়াবে, আমরাও কিছু বলি না আর আমাদেরও কিন্তু কিছু বলে না। একটু ভালো করে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে যে এখানে মৌমাছির বাসা আগেও ছিল, তবে আমরা কিন্তু কোনোদিনও ভাঙিনি, মধু নেওয়ার জন্য আর কি চাক কাটিনি, এমনি ওরা উড়ে গেছে। আর চাকটাও শুকিয়ে ঝড়ে পড়ে গেছিলো। যারা আমার অনেক আগে থেকেই ভিডিও দেখো তারা তো জানোই যে এই গোলাপ গাছটায় কত বড় বড় গোলাপ ফোটে, আর এই যে দেখো কত ছোট ছোট গোলাপ ফুটেছে। এটা কি কারণে হয়েছে জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আর এই যে গাছটা দেখছো, এটা তো আমার হাজব্যান্ড যাওয়ার আগে কিছুদিন আগেই কিনে দিয়ে গেছে। তো এটাতে তো একটা ফুল ছিল, সেটা আমি কেটে দিয়েছি। আর এখানে এই যে টপে ঘাস না, এগুলো ঠিক শাক, আমরা আতারি পাতারি শাক বলি। তবে এখান থেকে তো আর শাক খাওয়া যাবে না, এই দুটো শাকে কিছুই হবে না, তাই তুলে ফেলে দিলাম। ব্যালকনি থেকে সোজা চলে এলাম কুষাণের পড়ার ঘরে। এখানের বই খাতাগুলো একটু খুলে দেখছিলাম। এখানে একটা খাতা না পুরো শেষ হয়ে গেছে, তাই সেটা একটু আলাদা করে রেখে দিলাম। সকালবেলায় যেহেতু বাসি কাপড় ছেড়ে নিই, তো সেই জন্য ঠাকুরের আসনটাও একটু পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলোও আলাদা করে তুলে নিলাম। ঠাকুরের বাসনগুলো তুলে রেখে তারপরেই সোজা চলে এলাম আমার ঘরে। আমার ঘরটা এবারে ঝাড় দিয়ে নেব। সকালবেলায় মা পুরো ঘরটা ঝাড় দিয়ে নেয়, শুধু আমার ঘরটাই বাকি থাকে। তো পরে আমি আমার ঘরটা গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে নিই। আর হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, কুষাণের সকাল 9টায় পড়া রয়েছে। আজকে আর আমি যাইনি, মাকেই পাঠিয়েছি। বাবাকে বলেছিলাম, বাবা বলল একটু কাজ আছে, তাই মাকেই পাঠিয়েছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আমার ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই টেবিলটা ভালো করে মুছে নেব। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র, এটা ভেবেই এগিয়ে চলেছি। আমার চ্যানেলটির বয়স 1 বছর হয়ে গেছে। অনেকেই জানে 1 বছর হয়ে গেলে ওয়াচ টাইম কিন্তু কাটতে থাকে। 5 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছি, তো 10 ঘন্টা কিন্তু কেটে নিচ্ছে। নিয়মিত প্রতিদিন ভিডিও দিয়ে সারাটা দিন ভিডিও বানিয়ে রাত জেগে ভিডিও এডিট করে আমি পরের দিন ভিডিও আপলোড দিয়েছি। এইরকমটা আমি প্রায় 2 বছর ধরে করছি, এরপরেও কিন্তু আমি ব্যর্থই হয়েছি। তবে ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র, এটা ভেবেই আমি এগিয়ে চলেছি।
যাই হোক, আজকের ব্লগটা একটু ছোটোর মধ্যেই করব। এবার থেকে ভাবছি একটু ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বোরিং না হও আর দেখতে পছন্দ করো। আর অবশ্যই তোমরা একটু কমেন্টে আমাকে জানিও যে তোমরা কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও তোমাদের ভালো লাগে, তো আমি সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর কিছু বলার নেই। যাই হোক, এখন আমি এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এবারে কিছু জামা কাপড় কেচে স্নান করে নেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো জামা কাপড়গুলো গুছিয়ে আমার হাজব্যান্ডের কিছু জুতো ছিল, 2 জোড়া জুতো রয়েছে, তো এগুলো তো আর আপাতত লাগবে না, তাই এগুলো একটু পালিশ করে ভাবলাম তুলে রাখবো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।